নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ টেস্টি ঢ্যাঁড়সের রেসিপি। এই ঢ্যাঁড়সটি আপনারা ভাতের সাথে বা রুটির সাথে যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। অসাধারণ হয় খেতে। একঘেয়ে ঢ্যাঁড়সের রেসিপি না বানিয়ে এইভাবে একবার ঢ্যাঁড়স ট্রাই করতে পারেন। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। চলুন দেখে নিই। আজকে ঢ্যাঁড়সের জন্য লাগছে, এখানে ঢ্যাঁড়স আমি ভালো করে ধুয়ে কেটে রেখেছি ছোট ছোট টুকরো করে। এরপরে নিয়েছি পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, কালো জিরে ও শুকনো লঙ্কা, পোস্ত, গোটা কাঁচা লঙ্কা ও ছোট্ট ছোট টুকরো করে আলু। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দেব। ঢ্যাঁড়স কিন্তু অবশ্যই ভালো করে আগে থেকে নুন জলে ভিজিয়ে রেখে তারপর গাগুলো ভালো করে ঘষে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। ফোড়নটি সুন্দরভাবে গন্ধ বেরোলে তারপর কেটে রাখা পেঁয়াজটি দিয়ে দেব। পেঁয়াজ কিন্তু এখানে আমি বেশি লাল লাল করব না। প্রত্যেক বন্ধুরা যারা আমার আজকের ভিডিও দেখছেন, অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার। তাহলে যখন আপনারা রেসিপিটি তৈরি করবেন পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এরপর পেঁয়াজের পরেই আমি এখানে কেটে রাখা ছোট ছোট টুকরো করে আলুগুলো দিয়ে দিলাম। রাতের ডিনারে আপনারা এই ধরনের ঢ্যাঁড়স ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগবে পরোটা রুটির সাথে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ ও সামান্য লবণ। ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম। 1-2 মিনিট নাড়াচাড়ার পর আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। অবশ্যই খেয়াল রাখবেন ঢ্যাঁড়সটি যেন কচি ধরনের হয়, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এরপর ঢ্যাঁড়স দিয়ে আমি সব কিছু আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নার আরও একটি বিষয় হলো, রান্নাটি কিন্তু লো ফ্লেমে করতে হবে না, রান্নাটি পুরোপুরি হাই ফ্লেমে করতে হবে। নাহলে কিন্তু ঢ্যাঁড়স একদম গলে গিয়ে নরম হয়ে যাবে। আমি পুরো রান্নাটি কিন্তু হাই ফ্লেমে করেছি। ঢ্যাঁড়স দেওয়ার পর আমি এখানে আরও একটু পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম সবসময় হাইতে রেখেই আজকে এই ঢ্যাঁড়স আলুর টেস্টি রেসিপিটা করে নেবেন। এরপর নাড়াচাড়া করে নেব ভালো করে, যাতে সব কিছু মিশে যায়। এখানে আমি চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ঝালের পরিমাণ অনুযায়ী। দেখতেই পাচ্ছেন হাই ফ্লেমেই আমি বারবার নেড়ে নেড়ে কিন্তু আজকের এই ঢ্যাঁড়স আলুর রান্নাটি তৈরি করে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমেই আমি ঢ্যাঁড়সটিকে সুন্দরভাবে নরম করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সের পরিমাণ কতটা কমে গেছে, অর্থাৎ খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিয়েছি পোস্ত। এখানে আমি 1 চামচ মতো পোস্ত দিয়েছি। পোস্ত দিয়ে আরও 1-2 মিনিট মতো হাই ফ্লেমেই নাড়াচাড়া করেছি, যাতে পোস্তটিও এর সাথে বেশ ভাজা ভাজা হয়ে যায়। ব্যাস, দারুণ সুন্দর টেস্টি ঢ্যাঁড়সের রেসিপি আমাদের পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এরপর একটি পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর একটি লাইক দিতে একদমই ভুলবেন না।